যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি অভিবাসী নীলুফা ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত হাইতিয়ান নাগরিক রোলবার্ট জোয়াচিনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। অবৈধভাবে প্রবেশ করা এই হামলাকারী প্রকাশ্য দিবালোকে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ভয়াবহ ঘটনার বিচারে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে এক বাংলাদেশি অভিবাসী নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হাইতিয়ান নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন মার্কিন প্রসিকিউটররা। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার 51 বছর বয়সী নীলুফা ইয়াসমিন ওই এলাকার একটি গ্যাস স্টেশনের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। গত 2 এপ্রিল ফোর্ট মায়ার্সের একটি গ্যাস স্টেশনের বাইরে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত 40 বছর বয়সী রোলবার্ট জোয়াচিন হাতুড়ি দিয়ে নীলুফার মাথায় বারবার আঘাত করছেন। পুলিশ জানায় নীলুফা যখন তার গাড়ির কাঁচ ভাঙার বিষয়ে জোয়াচিনকে জিজ্ঞাসাবাদ করেন তখনই তিনি এই বর্বরচিত হামলা চালান। তদন্তকারীরা এই ভিডিওটিকে অত্যন্ত নৃশংস এবং অবিশ্বাস্যভাবে সহিংস বলে বর্ণনা করেছেন। স্টেট অ্যাটর্নি আমিরা ফক্স বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে লিউ কাউন্টি গ্র্যান্ড জুরি জোয়াচিনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার বা প্রথম ডিগ্রির খুনের অভিযোগ এনেছে। প্রসিকিউটররা এই মামলার গুরুত্ব এবং নৃশংসতা বিবেচনা করে জোয়াচিনের জন্য মৃত্যুদণ্ড দাবি করেছেন। তদন্তে জানা গেছে জোয়াচিন হাইতি থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। স্টেট অ্যাটর্নি ফক্স বলেন, এই আসামি অবৈধভাবে দেশে ঢুকে একজন মায়ের জীবন কেড়ে নিয়েছে, যিনি কেবল তার পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করছিলেন। এক পরিশ্রমী বাংলাদেশি অভিবাসীর এমন করুণ মৃত্যুতে স্থানীয় কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায় তা নিশ্চিত করতে প্রসিকিউশন বদ্ধপরিকর।